হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমরা দেখেছিলাম পার্ট 1-এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা কবিতা থেকে পার্ট 2-এ দেখে নেব আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন যে সমস্ত প্রশ্নগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই সমস্ত প্রশ্নগুলি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা সে সমস্ত প্রশ্নগুলিতে একটু বেশি জোর দেবো। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তুমি সবার প্রথমে দেখে নেবে। এর পরবর্তী টপিক আমাদের আসবে কর্ণী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই সমস্ত নোট যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। অবশ্যই আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রোভাইড করে দেবো। তো তাহলে শুরু করি আমাদের আজকে মূল পর্বটিকে। প্রথম প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন অশোকে একজন কবিতাতে যে মেয়েটির কথা বলেছে এটা সেটাই লিখতে হবে। প্রসঙ্গে উল্লেখিত করে এই মন্তব্যের কারণ লেখো। মানে সেই মেয়েটির সম্পর্কে মৃত্যু হয়নি যে কারণে, সেটাই আমাদেরকে এখানে মেনশন করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে বলতে কার কথা বলা হয়েছে? ভেঙে ফেলার মধ্যে আছে গড়ার ইঙ্গিত। এই কবিতা কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতায় কবি যে যুদ্ধের বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা দাও। এই প্রশ্নটিতে অবশ্যই 3টেরও বেশি অধিক স্টার চিহ্ন দেওয়া আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব তোরা সব জয়ধ্বনি কর, কার উদ্দেশ্যে কবি এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্ত যৌক্তিকতার প্রতি সম্পন্ন করো। নেক্সট আমরা দেখে নেব মেঘনাদ ও প্রমীলার সাক্ষাৎ দৃশ্যটির বর্ণনা করো। এখানে মেঘনাথের চরিত্র কোন দিক ধরা পড়েছে? নেক্সট আমরা দেখে নেব সিন্ধু তীরে কবিতায় অতি মনোহর দেশের যে রূপ কবি তুলে ধরেছেন তা লেখো। নেক্সট দেখে নেব তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন জয়ধ্বনি করবে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে একটা স্টার চিহ্ন দেওয়া হচ্ছে। তবে এই সমস্ত প্রশ্নগুলি বারবার তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট আমরা দেখে নেব আমাদের কথা কে বা জানে। আমাদের কথা কারোর না জানার কারণ কি? নেক্সট আমরা দেখে নেব গানের বর্ম আজ পড়িছে গায়, কার কোন কবিতার অংশ? গানের বর্ম বলার এটা ধর্ম হয়েছে, অবশ্যই এটা বর্ম হবে। বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট আমরা দেখে নেব প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যদি না করে থাকো, তা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। এবং তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে যে আমরা একটা হোয়াটসঅ্যাপ ব্যাচ খুলেছি, যেখানে ক্লাস 10-এর বা মাধ্যমিকের জন্য সমস্ত নোট ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয়। তাই তোমরা সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা
লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে। চলো শুরু করি আমাদের নেক্সট প্রশ্নগুলিকে দেখে নেব। 11 নম্বর প্রশ্ন, অসুখী অসুখের একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে? তার অসুখী হওয়ার কারণ বিশ্লেষণ করো। নেক্সট, আই আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় সংঘবদ্ধতার যে আহ্বান ধ্বনিতে হয়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন কোন কবিতার অংশ? মন্তব্যটির তাৎপর্য কবিতার অবলম্বনে বুঝিয়ে দাও। নেক্সট আমরা দেখে নেব, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করছে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলিকে ভালোভাবে দেখে নেবে, কারণ এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল এই পার্ট 2 এর শেষ প্রশ্ন। তাই তোমরা আমাদের সঙ্গে যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো তোমাদের পরীক্ষার সামনে। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।